জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল। আজকে তাকে দেখছেন ভাই, 5 তারিখ না আসলে সে জীবনে কোনদিন জেল থেকে বের হইতে পারবে কিনা এটা জানে না তো। জাকির খান কেমন নেতা আবারও প্রমাণ করলেন সাংবাদিক ইলিয়াস। তার একটি ভিডিওতে জাকির খানের প্রশংসা করে বলেন, শামীম ওসমানের বিরুদ্ধে সুশীলরা নয়, জাকির খান দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইউটিউবার ইলিয়াস হোসাইন। ইলিয়াস বলেন, নারায়ণগঞ্জে জাকির খানকে দেখে এখন মনে হয় অ্যাবনর্মাল চলাফেরা করছে, একটু জিজ্ঞেস করেন কত অত্যাচার তার উপর হয়েছে। তিনি আরও বলেন, আপনাদের মতো সুশীল যারা সুন্দর চেহারা ও ভাবসাব নিয়ে চলেন, আপনাদের মতো অনেকে আছে নারায়ণগঞ্জে। কেউ শামীম ওসমানের বিরুদ্ধে দাঁড়ায়নি, জাকির খান দাঁড়িয়েছে। 5 আগস্ট না আসলে সে কোনোদিন কারাগার থেকে বের হয়ে আসতে পারত না। এই যে কষ্টের জীবন পার করে এসেছে, এটাই বেশি। নারায়ণগঞ্জের বন্দরে ঈদের দিন বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে 2 শতাধিক পরিবারের ঘর থেকে কোরবানির মাংস ও চামড়ার চাঁদা তোলার অভিযোগ পাওয়া গেছে। বন্দরের আমিন আবাসিক, জজার্স আবাসিক ও রুমালি আবাসিক এলাকায় রাজ্য নামের এক সন্ত্রাসী দলবল নিয়ে জাকির খানের ভয় দেখিয়ে টাকা না দিয়ে 2 শতাধিক পরিবারের কাছ থেকে কোরবানির চামড়া নিয়ে যায়। তবে এ বিষয়ে জাকির খান বলেন, আমার নাম করে কেউ চাঁদা চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। স্থানীয়রা জানান, সন্ত্রাসী রাজ্য দীর্ঘদিন ধরে এলাকায় জাকির খানের নাম ব্যবহার করে বন্দর থেমাঘাট এলাকায় একটি অফিস বানিয়ে চাঁদাবাজি করছে। ঈদের দিনও কোরবানির মাংস ও চামড়া নিয়ে চাঁদা তুলতে দেখা গেছে। আমিন নামে একজন বলেন, তোমরা চামড়া নিয়ে যাচ্ছ, এটা তো গরিবের হক। তখন জাকির খানের লোক বলে, চামড়া না দিলে টাকা দাও। সে বলে, এটি জাকির খানের নির্দেশ, কেউ টাকা না দিলে বিপদ হবে। তিনি আরও বলেন, ঈদের দিন আইডিয়া দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছিল, এখনও চামড়া বিক্রি করে ফেললেও টাকা দিতে হবে। এমনকি তারা বাড়ি বাড়ি গিয়ে কোরবানির চামড়ার টাকাও আদায় করছে। এ বিষয়ে থানার ওসিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেননি, করলে তদন্ত করে দেখা হবে। দর্শক, জাকির খানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, কিন্তু তার আশেপাশের অনেক কর্মী দ্বারা তার বদনাম ছড়িয়ে পড়ছে। জাকির খানের উচিত এসব কর্মীদের থেকে দূরে থাকা এবং এসব অন্যায়কারীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা, তাহলে জাকির খানের নামে এমন কিছু ছড়াবে না। দর্শক, আপনিও কি আমাদের সাথে একমত? হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।